কে হচ্ছে এবারের ৬৯তম আসরের বিজয়ী? কক্সবাজারের কালাবলী নাকি কুমিল্লার বাঘা শরীফ, যিনি ১১৫তম আসরে জাব্বারের বলি খেলার চ্যাম্পিয়ন? এবং ইতিমধ্যে উপস্থিত হয়েছে মোহাম্মদ তুফায়েল ইসলাম, যিনি বিভাগীয় কমিশনার চট্টগ্রাম বিভাগের, এবং পাশাপাশি এখানে আরও উপস্থিত আছেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান, তার সাথে জেলা প্রশাসনের নেতৃবৃন্দরা। আপনারা দেখতে পাচ্ছেন প্রবীণ বলি যারা, সাবেক বলি যারা এবং বর্তমান বলির মধ্যে কয়েকজন, তারা নেচে গিয়ে বরণ করে নিচ্ছেন বিভাগীয় হাই কমিশনারকে, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার তুফায়েল ইসলামকে। সেই বৈশিষ্ট্য এই নাচের মধ্যে আছে, সেটি আমাদের যুগ যুগে ধরে এই পরম্পরায় আমরা যুব সমাজের উপর ভিত্তি করে। এদিকে ২ নম্বর মেডেলের খেলা চলছে। ২ নম্বর মেডেলের খেলায় সম্ভবত পরাজিত করতে পারে নাই আমাদের বিচারক মন্ডলের রায় চূড়ান্ত হবে, সম্ভবত সেটি বিভাগীয় কমিশনারের অনুরোধে পুনরায় নাচার অনুরোধ করেছেন বিভাগীয় কমিশনার, এবং সেই নাচ নিয়ে আবারও ঘুরে আসছেন বলিরা। আবারও বাঁশি এবং ঢোলের তালে তালে নেচে গিয়ে উদযাপন করছেন আজকের এই ঐতিহ্যবাহী বলি খেলাকে। এবং এরই মধ্য দিয়ে ২ নম্বর মেডেলের যে খেলা সেটি সমাপ্ত হয়েছে। এখন প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় মেডেল। তৃতীয় মেডেলের যে চ্যাম্পিয়নদের খেলা সেটি এখন অনুষ্ঠিত হবে, যেখানে ২ জন করে মোট ৬ জন লড়াই করবেন। ১ নম্বর মেডেলে আনন্দ জানানোর জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি। এরা কিন্তু তালে তালে নাচ প্রদর্শন করছেন মাঠের চতুর্পাশে। এ পর্যায়ে বিভাগীয় কমিশনারের হাত থেকে পুরস্কার নিচ্ছেন, উপহার নিচ্ছেন যে সাবেক বলি যারা আছেন তারা। ঢোলের তালে তালে প্রস্তুতি নিচ্ছে কুমিল্লার বাঘা শরীফ এবং কক্সবাজার মহেশখালীর যে কালাবলী আছে তারা ২ জন বলি। এবং প্রথম যে মেডেলের খেলা, সে মেডেলের খেলা এখন অনুষ্ঠিত হবে। দর্শকদের আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছে, কারণ প্রথম মেডেলের খেলা সবচেয়ে বেশি আকর্ষণীয় হচ্ছে। এখন দেখার পালা বিজয় কার মাঠে ওঠে, কার মাথায় ওঠে। বাঘা শরীফ এবং বলি মেডেলের খেলা অনুষ্ঠিত হচ্ছে।
যেখানে দ্বিতীয় এবং তৃতীয় মেডেলের খেলা এবং উপড়ে ফেলার চেষ্টা। 2 নম্বর মেডেলের খেলা লালু এবং মোহাম্মদ হোসেন। এরপর পরে আমরা লালু এবং মোহাম্মদ হোসেনের মধ্যে কে বিজয়ী হচ্ছে দেখার পালা। সাথে চক্কর দিয়ে আসতেছেন বাগাসরে, কালো প্যান্ট বাগাসরে, ব্লু প্যান্ট আমাদের কালো বলে মহেশখালী। পা হবে না, পা হবে না। আপনারা দেখছেন এখন দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় লেভেলের আসলে দ্বিতীয় মেডেলের যিনি বিজয়ী হবেন, কে বিজয়ী হবে সেটা দেখার বিষয়। লালু বলিকে কাবু করার চেষ্টা এবং লালু বলি আত্মসমর্পণ করেছেন শেষ পর্যন্ত না পেরে। সেই অধীর আগ্রহের সাথে অপেক্ষা করছে যে খেলা দেখার জন্য 1 নম্বর মেডেলের খেলা এখন অনুষ্ঠিত হবে, যেখানে জব্বরের বলি খেলা চ্যাম্পিয়ন বাঘা শরীফ এবং কক্সবাজার মহেশখালীর যিনি কালো বলি, সে কালো বলি এখন 2 নম্বরে মোহাম্মদ হোসেন বলি চ্যাম্পিয়ন, 2 নম্বরে মোহাম্মদ হোসেন বলি চ্যাম্পিয়ন হয়েছে। 2 নম্বর মেডেলের চ্যাম্পিয়ন মোহাম্মদ হোসেন বলি। 1 নম্বরে অধীর আগ্রহের অধীর অপেক্ষার অবসান, কালাবলি এবং বাঘা শরীফের খেলা শুরু হচ্ছে ইতিমধ্যেই এবং যারা বিচারক প্যানেলে আছেন তারা একে অপরকে তাদের খেলার যে নিয়মাবলী আছে সেগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে। বাঘা শরীফ কালো প্যান্ট, ব্লু প্যান্ট মহেশখালীর কালো বলে 1 নম্বর মেডেলের খেলা শুরু হচ্ছে। আমরা সব দর্শকদের দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, যাতে কোনো ধরনের মাছ মাঠে কেউ দাঁড়াবেন না, সবাই বসে পড়ি। আমরা সিনিয়র বলিরা আমরা বসে আদিত রাসেল বলে মোহাম্মদ হোসেন, লালু লালু 2 নম্বরের চ্যাম্পিয়ন বলে হচ্ছে মোহাম্মদ হোসেন। এই বসো, এখানে বসো, এই বসো বসো। লালু বলে হচ্ছে আমাদের রানার আপ। 1 নম্বরের খেলা শুরু হচ্ছে। শুরু মাথার সাথে মাথা লাগিয়ে দিয়ে কেউ দাঁড়াবেন না, কেউ মাঠে দাঁড়াবেন না। আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছে কালো বলি এবং আগে থেকে আত্মবিশ্বাসী জব্বরের বলি খেলার চ্যাম্পিয়ন বাঘা শরীফ। নীরবে একজন আরেকজনের খেলা পর্যবেক্ষণ করছেন এবং কলা কৌশল এবং শক্তি দিয়ে জয় ছিনিয়ে আনার চেষ্টা। মোহাম্মদ হোসেন, তুমি এদিকে আসো। শক্ত অবস্থানে দুজনেই। বাঘা শরীফের আক্রমণ শুরু, তবে কালো বলিও ছেড়ে দেওয়ার পাত্র নয়। বাঘা শরীফ প্যাচের মাধ্যমে কাবু করার চেষ্টা করছে।
এবং তুলে আছাড় মারার চেষ্টা, তারপরও দুপায়ে দাঁড়িয়ে গেছে কালো বলি। হাত পায়ে কৌশলে কাবু করার চেষ্টা করছে বাঘা শরীফ। এক নম্বরের পরে আমাদের আরেকটি খেলা রয়ে গেছে, আমাদের 3 নম্বর তুলে আছাড় দেওয়ার চেষ্টা। কেউ মাঠে আসবেন না। এক নম্বরের পরে আমাদের আরেকটি খেলা রয়েছে। রেস্ট দিয়ে 2 নম্বর 3 নম্বর ধরে যান। রেস্ট 2 মিনিট। এটা 3 নম্বর। আদল্য এখন চলছে 3 নম্বর মেডেলের খেলা। এখন দেখার পালা আসলে কে 3 নম্বর মেডেলের বিজয়ী কে হচ্ছে। তিন নম্বর মেডেলের খেলায় একজন আরেকজনকে আক্রমণ করার চেষ্টা। এখন দেখার পালা কলা কৌশল এবং শক্তির জোরে কে আসলে শেষ পর্যন্ত বিজয় হয়। তিন নম্বর মেডেলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এখন কে আসলে বিজয়ী হয় সেটি দেখার বিষয়। তবে বলি খেলায় একটু আঘাত পেয়েছে। এবার 1 নাম্বার জান, 1 নাম্বার কালো বলি, কালো বলি 1 নাম্বার। আবারও 1 নম্বর মেডেলের খেলা শুরু। হ্যাট টু হ্যাট প্রস্তুত হচ্ছে, বারবার চেষ্টা করছে, বেশ কয়েকবার চেষ্টা করেছে আসলে বাঘা শরীফ যাতে কালো বলিকে কাবু করতে পারে, তবে কোনোবারই তারা সফল হয়নি। এখন দেখার পালা আসলে কে 1 নাম্বার খেলা পরিচালনায় আসলে বিজয় হয় সেটা দেখার বিষয়। এবং অতিথি যারা আছেন তারা চলে এসেছেন। সদস্য জনাব অনুপম অপু। 1 নাম্বার বাঘা শরীফ, বাঘা শরীফ আক্রমণ করার চেষ্টা, কালো বলিকে তোলা আছাড় দেওয়ার চেষ্টা, তবে 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 এবং বাঘা শরীফ জব্বরের বলি খেলার পর এবার ডিসি সাহেবের বলি খেলা চ্যাম্পিয়ন, আবার চ্যাম্পিয়ন বাঘা শরীফ। জব্বরের বলি খেলার 115তম আসরের চ্যাম্পিয়ন বাঘা শরীফ। ডিসি সাহেবের বলি খেলায়ও পুনরায় চ্যাম্পিয়ন, যিনি গতবারও যৌথ চ্যাম্পিয়ন হয়েছিল যতটুকু এখানে জেলা ক্রীড়া সংস্থার তথ্য মতে। তবে যথেষ্ট চেষ্টা করেছে মহেশখালীর কালো বলি, এখন শেষ পর্যন্ত আসলে টিকে থাকতে না পেরে এখন বাঘা শরীফের হাতেই জয়ের মুকুটটি তুলে দিয়েছে। 1 নম্বর মেডেলের চ্যাম্পিয়ন এখন বাঘা শরীফ। পুনরায় জব্বরের যে ইয়াটি আছে, তাহলে কি জনগণরা দর্শকরা কি বলতে পারে তাহলে যে দিদার বলির পর এবার আরো একজন বলি বাংলাদেশ পেতে যাচ্ছে, পুরো বাংলাদেশের বলির ইতিহাস ঐতিহ্য পেতে যাচ্ছে বাঘা শরীফের মতো একজন চ্যাম্পিয়ন, যাকে হারানো প্রায় অসম্ভবই।
মানা হচ্ছে এখানে। এখন পর্যন্ত তার সাথে লড়াই করার মতো কোনো বলি এই কক্সবাজারে যে 400 বলি এসেছে, 400 বলির মধ্যে আসলে তেমন কেউই মাঝ মাঠে কেউ হাঁটাহাঁটি করবেন না, মাঝ মাঠে কেউ হাঁটাহাঁটি করবেন না। আমরা সবার কাছে অনুরোধ জানাচ্ছি, আমরা যাতে সুশৃঙ্খলভাবে আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানটা আমরা শেষ করতে পারি। সবার সহযোগিতা চাই। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগের মাননীয় বিভাগীয় কমিশনার জনাব মোহাম্মদ তুফাইল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন। সভাপতিত্ব করবেন আমাদের মাননীয় জেলা প্রশাসক, আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ শাহিন ইমরান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ঢাকা বিষয়ক সম্পাদক জনাব অ্যাডভোকেট সিরাজুল মুস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র জনাব মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে এক নম্বর মেডেলে বিজয়ী বাঘা শরীফ নেচে গিয়ে দর্শকদের সাথে। সালে হয়েছি উমরাবাদের সাত আলবে নিয়েছিল আমার এলাকার ভাই, বড় ভাই। আমি গেছে এবার যুগ্ম চ্যাম্পিয়ন হচ্ছি, এবার চ্যাম্পিয়ন হচ্ছি 1 নম্বর মেডেল খেলা। তো সকালে আমার জন্য দোয়া করেন, আমি দিন সামনে ভালো কিছু করতে পারি, আবার সামনে এসে দিনই আপনাকে খেলা দেখাতে পারি। এ বললো আমার ধন্যবাদ। আসলে এই যে পরিস্থিতি, এই যে দীর্ঘ 5 মিনিট লড়াই করলেন, লড়াইটা আসলে কেমন হয়েছে? প্রতিপক্ষটা আসলে দুর্বল ছিল কিনা? প্রতিপক্ষ দুর্বল না, কিন্তু সময় দুর্বল থাকে না। যে একজনের সাথে লাগতে হয় কিন্তু দুর্বল লাগতে হয় না। 3 জনকে জিতে এসেছে। আচ্ছা, জব্বার বলি খেলা এখানে সবকিছু পেলে কেমন লাগছে বলেন একটু? অনেক ভালো লাগতেছে। যে জব্বার বলি খেলা, এটা সারা বাংলাদেশের লেগে 1 নম্বর, এই খেলাটাও 1 নম্বর খেলা। এখানকার বলি খেলার পরিবেশটা শেষ করো। অনেক ভালো লাগতেছে। বলেন এখানে পরিবেশটা অনেক ভালো লাগতেছে কক্সবাজারের খেলা। না ওই যে জব্বারের চ্যাম্পিয়ন হয়েছেন, কক্সবাজারে এসে আবার চ্যাম্পিয়ন হলেন। না, খেলা আসলে বিশেষ করে এই খেলাটাও একটা মানে ভালো লাগতেছে। এই খেলার নিয়মকানুন ঠিক আছে, এই খেলার নিয়মকানুন ঠিক আছে। কারণ অনেক দূরত্বে আই, কুমিল্লার থেকে নাই। তো এনার যে কমিটিটা হবে, এনার যে বড় বলি আছে শামসু বলি, নূর মোহাম্মদ বলি ভাই, ওবার সিনিয়র বলি যারা আছে মোহাম্মদ হোসেন ভাই, তা মানে সবাই আমাকে খুব ভালো সম্মান করে, ভালো আপ্যায়ন করে। এবং আমার এক ভাই আছে মাসুদ ভাই, আমি গেছি খেলা যাওয়ার পর দিকে ভাই আমার সব সম্পর্ক আব্দুল্লাহ ভাই মানে আমার যোগাযোগ লাগে। দর্শকদের আনন্দ দিয়ে কেমন লাগে? অনেক ভালো লাগে। দর্শক আনন্দ পেলে আমার তো অনেক আনন্দ লাগে। এই খেলা হয় দর্শকের জন্য, যদি দর্শক না হয় খেলা কিন্তু দাম নাই। ধন্যবাদ। কোন বলি খেলাটা আসলে বেশি কঠিন মনে হয়েছে, জব্বরের বলি খেলা নাকি এখানে আসলে জব্বর বলি খেলা যেটা গেছে হিডাও এক হিসাব, ইডাও এক হিসাব। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বাঘা শরীফের সাথে, যিনি জব্বরের বলি খেলার 15তম আসরের চ্যাম্পিয়ন। বাঘা শরীফ এবং ডিসি সাহেবের 69তম বলি খেলার চ্যাম্পিয়ন। আমরা পুনরায় ফিরে তৃতীয় মেডেলের যে খেলাটি অনুষ্ঠিত হয়েছে সেখানে, তবে 1 নম্বর মেডেলের বিজয়ী বাঘা শরীফ, যিনি জব্বরের বলি খেলারও চ্যাম্পিয়ন, পাশাপাশি এখন ডিসি সাহেবের বলি খেলারও চ্যাম্পিয়ন। এখন আজকের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ তুফাইল ইসলাম, বিভাগীয় কমিশনার চট্টগ্রাম কক্সবাজার, চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম। এক নম্বর অলরেডি বাঘা শরীফ চ্যাম্পিয়ন, 3 নম্বরে আমাকে দেখতে হবে নামটা। 1 নম্বরের চ্যাম্পিয়ন পেয়ে গেছে। এখন আমরা আরেকটু দেখাতে চাই যে চট্টগ্রাম হাই কমিশনার মোহাম্মদ তুফাইল ইসলাম আছেন আজকে প্রধান অতিথি হিসেবে, পাশাপাশি কক্সবাজার জেলা প্রশাসক শাহিন ইমরান তিনি উপস্থিত আছেন। ইতিমধ্যে
এবং দ্বিতীয় প্যানেলের জনাব হেলালুদ্দিন কবিরকে তার স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। এই পর্যায়ে বক্তব্য রাখবে আজকের এই যে বলি খেলা ও বৈশাখী মেলা সমাপনী অনুষ্ঠান পুরস্কার বিতরণীতে আগত অতিথিরা কথা বলবেন। আজকের সমাপনী পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি কক্সবাজার জেলার মাননীয় জেলা প্রশাসক জনাব মোহাম্মদ শাহিন ইমরান উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগের মাননীয় বিভাগীয় কমিশনার জনাব মোহাম্মদ তোফাইল ইসলাম উপস্থিত আছেন। বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক উপস্থিত আছেন। বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এই অংশতত্ত্ব আসর বর্তমান শ্রেষ্ঠ অনুষ্ঠিত হয়েছে। একটি সুন্দর আয়োজন এই ধারাবাহিক আমরা বজায় রাখার জন্য সবার সহযোগিতা চাই। আমরা প্রতি বছরই এই খেলার আয়োজন করে থাকি, কিন্তু আমাদের মেলার এই জমজমাট মেলা হতো সেই মেলা এখন হারিয়ে যেতে বসেছে। সবার সহযোগিতা নিয়ে এই মেলাকে আবার আমরা পুনরায় যাতে সুন্দর এবং সফলতার ধার প্রান্তে নিয়ে যেতে পারি, তার সাথে সামাজিকভাবে প্রশাসনিক এবং সাংবাদিকবৃন্দ সবাইকে সহযোগিতা করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি সর্বস্তরের এবং 2 নম্বর মেডেল মোহাম্মদ হোসেন বলি মহেশখালী এবং রানা সাহেব লালু বলি তারা দুদিন আমাদের সাথে কষ্ট করে তাদের মিডিয়া এবং প্রেস মিডিয়াতে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন দেখানোর তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং প্রশাসনের প্রতি জেলা প্রশাসন পুলিশ প্রশাসন আনসারের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমার সর্বময় সবচাইতে আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি কক্সবাজার বলি খেলা বৈশাখী মেলা যেই আমাদের আহ্বায়ক কক্সবাজার জেলা অতিরিক্ত জেলা প্রশাসক জনাব বিভীষণ কান্তি দাসকে সবসময় আমাদের খোঁজ খবর নিয়ে এই অংশতত্ত্ব আসর সফলতার সাথে শেষ করার জন্য সবাইকে ধন্যবাদ এবং আগামী ৭০তম আসর দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ হেলালুদ্দিন কবির। এখানে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিমউদ্দিনকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী ডিসি সাহেবের বলি খেলা ও বৈশাখী মেলা 2024-এর সমাপনী মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ তোফাইল ইসলাম বিভাগীয় কমিশনার চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম এবং আজকে আমাদের সভাপতি করছেন আমাদের জেলা প্রশাসক মহোদয়, আমাদের সভাপতি জেলা ক্রীড়া সংস্থা। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার এই আজকের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমাদের অনেক বিশেষ অতিথি মহোদয়রা আছেন। আমাদের অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা আছেন, মুজিবুর রহমান চেয়ারম্যান সাহেব আছেন এবং যিনি আমাদেরকে স্পন্সর করেছেন আমাদের সেই নজিবুল ইসলাম ভাই আছেন, আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সার্বিক মহোদয় জাহিদ ইকবাল মহোদয় আছেন এবং বিশিষ্ট রাজনীতিবিদ রেজাউল করিম এবং আমাদের জেলা পরিষদের সিও মহোদয় আছেন, অন্যান্য অতিথিবৃন্দরা আছেন। আমরা সফল টুর্নামেন্ট আয়োজন করতে পেরেছি। আমি বিভাগীয় কমিশনার মহোদয়কে একটু বলবো, আমরা কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা আপনি জেনে আনন্দিত হবেন, আমাদের কিন্তু জাতীয় ফুটবল টিমে 4 জন ফুটবলার আছে। আমাদের জেলা ক্রীড়া সংস্থার সবসময় জেলা প্রশাসনের আমাদের ডিসি মহোদয় আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করে, আর আন্তরিকভাবে সহযোগিতা করে বলেই আমরা বাংলাদেশের জাতীয় পর্যায়ে স্পোর্টসে আমাদের প্রথম সারিতে অবস্থান এই কক্সবাজার জেলার। আমরা আজকে বলি খেলা সমাপ্ত করতে পেরেছি। আমরা আমাদেরকে যারা সহযোগিতা করেছেন সবাই প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। এবারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের যে বৈশাখী মেলা ও বলি খেলার স্পন্সর প্রতিনিধি জনাব নজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক শ্রীম হেসারি অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক। শুভ বিকেল এবং আজকে ডিসি সাহেবের বলি খেলার 69তম আসরের আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এই আসরের সম্মানিত আহ্বায়ক, অতিরিক্ত জেলা প্রশাসক
কক্সবাজার জেলা প্রশাসনের জনাব বিভীষণ কান্তি দাস এবং আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগের সম্মানিত বিভাগীয় কমিশনার জনাব মোহাম্মদ তোফায়েল ইসলাম এবং আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন কক্সবাজারের সম্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ শাহিন ইমরান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কক্সবাজার জেলার দুইজন রাজনৈতিক অভিভাবক চ্যাম্পিয়ন অ্যাডভোকেট সিরাজুল মুস্তাফা জনাব মুজিবুর রহমান এবং আজকের এই আসরে অংশগ্রহণকারী প্রায় 2 শতাধিকের অধিক সম্মানিত বলি খেলায় যারা বলির অংশগ্রহণ করেছে এবং এই আসরকে আরো বেশি উৎসবমুখর করার জন্য যারা কাজ করেছে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সহ এবং এই আসরের সদস্য সচিব হেলালুদ্দিন কবির এবং ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসনের সম্মানিত কর্মকর্তাবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্মানিত ভাইয়েরা যারা 2 দিন ধরে এই অনুষ্ঠানটি আপনারা কভার করে আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্য এবং এই ঐতিহ্যবাহী বলি খেলাকে আপনারা প্রচার এবং প্রসার করেছেন আমাদের নতুন প্রজন্মের কাছে। আমাদের বাঙালির যে ঐতিহ্য, আমাদের বৈশাখকে ঘিরে আমাদের যে বৈশাখী মেলা এবং চট্টগ্রামের ঐতিহ্যবাহী বলি খেলার যে একটি আমাদের মৃৎ, যে আমাদের একটি পুরাণ, যে আমাদের একটি সংস্কৃতি, এই সব কিছুকে আপনারা আমাদের নতুন প্রজন্মকে পরিচয় করে দিয়েছেন এবং এই আসরে আমরা আমাদেরকে সম্পৃক্ত করা এবং আমাদেরকে কিছু করার সুযোগ করে দেওয়ার জন্য জেলা প্রশাসনের সম্মানিত অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিভীষণ কান্তি দাস এবং আমাদের এই জেলা ক্রীড়া সংস্থাকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ভবিষ্যতেও আরো আপনাদের পাশে থাকার ইচ্ছা পোষণ করছি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজীবী। এবারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ঐতিহ্যবাহী ডিসি সাহেবের বলি খেলা বৈশাখী মেলার সফল আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিভীষণ কান্তি দাস মহোদয়কে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। 69তম ঐতিহ্যবাহী ডিসি সাহেবের বলি খেলা বৈশাখী মেলা 2024-এর মাননীয় প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগের মাননীয় বিভাগীয় কমিশনার জনাব মোহাম্মদ তোফায়েল ইসলাম স্যার আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন কক্সবাজার জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ শাহিন ইমরান স্যার এবং আজকে এখানে মঞ্চ উপবিষ্ট আছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক জনাব অ্যাডভোকেট সিরাজুল মুস্তাফা মহোদয়, উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মুজিবুর রহমান, সদস্য রয়েছে আমাদের হেলালুদ্দিন কবির সহ এবং জেলা ক্রীড়া সংস্থার সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, মিডিয়ার যারা গত 2 দিন এবং তার আগে থেকে প্রচার করে আজকের এই টুর্নামেন্টকে সফল করেছেন তাদের সবাইকে এবং কক্সবাজারের যারা দর্শক যারা সারা বছর অপেক্ষা করে থাকেন এই ঐতিহ্যবাহী তাদের সবার কৃতজ্ঞতা জ্ঞাপন করে ধন্যবাদ জানাই আমার এখানে শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবন। আজকের এই ডিসি সাহেবের বলি খেলা বৈশাখী মেলার আহ্বায়ক বিভীষণ কান্তি দাস তার বক্তব্য রাখেন। এবারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি অনেক ভালো লাগতেছে। মানে একটা খেলা আমি গেছে ভাই 1.5 সালে যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছিলাম, এই কিছু চ্যাম্পিয়ন হয়েছি নিজে। হ্যাঁ, আমার তো অনেক খুশি লাগতেছে। কিছুদিন আগে জব্বরে বলি খেলা গেছে, বলি খেলা চ্যাম্পিয়ন হয়েছি। আমার তো অনেক ভালো লাগে। আমি 3বার চট্টগ্রাম বিভাগের মধ্যে আইছি, কক্সবাজার 2বার, চট্টগ্রাম 1বার। তো 3বারে আমি চ্যাম্পিয়ন হয়েছি। আমার বয়সে 3বার আছি, 3বারই চ্যাম্পিয়ন। এই নিয়ে আপনি কতবার চ্যাম্পিয়ন হয়েছেন? এখানে 3বার এসেছি, 3বারই চ্যাম্পিয়ন আমি। আর আমার কুমিল্লা যে খেলা খেলে আমি এটা 8 বছর ধরে আমি একটানা চ্যাম্পিয়ন। 8 বছর যাবো। বলি খেলা আল্লাহ যতদিন স্বাস্থ্য ভালো লাগে আমার এতদিন খেলবো। স্বাস্থ্য এখন বক্তব্য রাখছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
মুজিবুর রহমান। এই বলি খেলা আমাদের জন্য একটা ঐতিহ্যবাহী দিন। এই বলি খেলা খেলার জন্য কোনো এক সময় আজ থেকে 50 বছর আমরা আগে দেখেছি সমগ্র জেলা থেকে এই বলি খেলা মধুর পরিবেশ। এই পরিবেশের মধ্যে গ্যালারির লোকজন মানুষ থাকবে এবং দূর থেকে তারা দেখবে, নতুন নতুন বলির আগমন থাকবে এবং গ্রামেগঞ্জে আমাদের বলিদেরকে আরো উৎসাহিত করতে হবে। তারা যে উৎসাহ নিয়ে এখানে আসবে, এই যে পুরস্কার, এই পুরস্কার যখন নিয়ে যাবে সেই গ্রামে তাদের একটা উৎসব হবে, যে তাকে নিয়ে অনেক আনন্দ উৎসব করবে। এইভাবে যদি আমরা উৎসাহিত করি তাহলে আমাদের প্রত্যেকটা ছেলে মেয়ে তারা এভাবে এখানে আমাদের মেয়েরাও খেলা দেখতে আসছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তো আগামীতে আরো সুন্দর এবং পরিচালনা খেলা এবং সবাই উৎসাহ উদ্দীপনা নিয়ে গ্রাম থেকে চলে আসে, এই আহ্বান নিয়ে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। এবারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ অ্যাডভোকেট সিরাজুল মুস্তাফা মহোদয়কে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ইউসুফ সাহেবের ঐতিহ্যবাহী বলি খেলা, এই বলি খেলার আজকে সম্মানিত প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন এবং পুরস্কার বিতরণ করবেন, গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের চট্টগ্রামের বিভাগীয় কমিশনার জনাব মোহাম্মদ তোফায়েল ইসলাম। সভাপতিত্ব করছেন কক্সবাজারের সম্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ শাহিন ইমরান। বক্তব্য রেখেছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা মুজিবুর রহমান। বক্তব্য রেখেছেন আমাদের এই বলি খেলার আহ্বায়ক আমাদের এডিসি জেনারেল এবং বক্তব্য রেখেছেন যিনি স্পন্সর করেছেন অর্থাৎ টাকা পয়সা দিয়ে সহায়তা করেছেন আমাদের পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম। উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম, সম্মানিত সরকারি কর্মকর্তা বৃন্দ, খেলোয়াড় বৃন্দ, যারা চ্যাম্পিয়ন হয়েছেন এবং রানার্স আপ হয়েছেন তাদের সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। আর যারা এই ক্রীড়া সংগঠন করেছেন, কষ্ট করেছেন, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সহ অন্যান্য কর্মকর্তা সবাইকে আমি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং সুস্বাগতম জানাচ্ছি। আজকের এই সুযোগে আমি দুটি কথা বলার সুযোগ পেয়েছি, কাজে কথাগুলো বলবো। এটা ঐতিহ্যবাহী বলি খেলা। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মহোদয় এখানে উপস্থিত আছেন। এমনি ঐতিহ্যবাহী দীর্ঘদিন ধরে একটা বলি খেলা, কিন্তু এই বলি খেলার যারা খেলোয়াড়, যারা বলি, তাদেরকে প্রমোট করা হয় না। ক্রীড়া সংস্থা সহ যাবতীয় সরকারি সংস্থা, ধরুন হাডুডু খেলা, ফুটবল, তারপরে ক্রিকেট, হকি, সবখানে প্রণোদনা দেওয়া হয়। এদেরকেও প্রণোদনা দেওয়া হোক। প্রতিটি থানায় 10 জন 15 জন কি বিদ্যুৎ করে বলি সৃষ্টির জন্য একটা উদ্যোগ নেওয়া হোক জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে। বিভাগীয়ভাবে মাননীয় বিভাগীয় কমিশনার সাহেবকে বলবো, এই যে গ্রামীণ ঐতিহ্য, বাঙালির ঐতিহ্য, এগুলো হারিয়ে যাচ্ছে। এগুলো হারিয়ে গেলে শুধু আমরা আনন্দ থেকে বঞ্চিত হচ্ছি না, এরা অন্য কাজে, খারাপ কাজে এরা জড়িত হবে। সেই জন্য আমি বলি ভাইয়েরা, আপনাদেরকে স্বাস্থ্য সচেতন হতে হবে, মাদক থেকে দূরে থাকতে হবে, ধূমপান থেকে বিরত থাকতে হবে। প্রতিদিন না হলেও অন্তত সিজন আসলে মাস 2 মাস একটু প্রশিক্ষণ নেন, একটু শরীরটাকে নাড়াচাড়া করুন, তাহলে আপনারা আরো ভালোভাবে আমাদের বাঙালির যে হৃদয়, আমাদেরকে জাগরণ সৃষ্টি করতে পারবেন আমাদের মাঝে। দেখছেন না, হাজার হাজার মানুষ আছে, কতটুকু আনন্দ দোকান দিতে পেরেছি সেটা সবাই দেখেছে, আমরাও দেখেছি। এইটাকে আরো উজ্জ্বল, আরো উঁচুতে আনার জন্য
প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আমি প্রশাসন সহ জেলা ক্রীড়া সংস্থাকে আমি আহ্বান জানাবো, অনুরোধ জানাবো, আপনাদের ভবিষ্যৎ সুন্দর হোক, ভালো হোক। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত ক্রীড়া বান্ধব। তিনি চান এই যে গ্রামীণ ঐতিহ্য, বাঙালি ঐতিহ্য, এগুলোকে জিইয়ে রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য এবং অগ্রসর করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সেই উদ্যোগ সফল হোক। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ। এবারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথির আগে সভাপতি মহোদয় বক্তব্য রাখবেন। কক্সবাজারের সম্মানিত জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান মহোদয়কে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সাহেবের 69তম বলি খেলা ও বৈশাখী মেলার আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আমাদের মাঝে উপস্থিত আছেন চট্টগ্রাম বিভাগের মাননীয় বিভাগীয় কমিশনার স্যার। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মুজিবুর রহমান, আমাদের স্পন্সর প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক জনাব নজরুল ইসলাম, আমাদের রাজাউল করিম সাহেব আওয়ামী লীগ নেতা, আমাদের প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, আমাদের এই আয়োজনের সাথে সম্পৃক্ত কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সহ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমি স্বাগত জানাচ্ছি, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি প্রথমে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় বিভাগীয় কমিশনার জনাব তোফায়েল ইসলাম স্যারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এ স্যার শত ব্যস্ততার মাঝেও আজকের স্যারের উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করেছে, আমাদেরকে উৎসাহিত করেছে এবং ভবিষ্যতে আমরা আরো বৃহৎ আয়োজনের উদ্যোগ গ্রহণ করব এই প্রত্যাশা আমরা রাখি। আজকের এই আয়োজনটি আমাদের গ্রামীণ যে ঐতিহ্য আছে, এই গ্রামীণ ঐতিহ্যকে আমরা ধরে রাখার জন্য আমাদের এই প্রয়াস, এবং আমরা আজকের এই আয়োজন থেকে আমাদের সিরাজুল মোস্তফা সাহেব যেটি বললেন, আগামী বছরের আয়োজনটি আরো যাতে বৃহৎ আকারে করতে পারি, আমাদের প্রতিটি উপজেলায় যাতে আমরা দল প্রশিক্ষণের ব্যবস্থা করি, সেই উদ্যোগটি কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা নিবে। এবং আমরা চাই যে আমাদের যুব সমাজ শারীরিকভাবে সক্ষম একটি যুব সমাজ হিসেবে গড়ে উঠুক। শারীরিকভাবে সক্ষম যুব সমাজ যখন গড়ে উঠবে, তখন কিন্তু আমরা শারীরিকভাবে সক্ষম জাতি হিসাবে আমরা মাদক থেকে আমরা দূরে থাকতে পারবো এবং অন্যান্য সামাজিক কার্যকলাপ থেকে দূরে থেকে আমরা জাতি গঠনে আমরা অগ্রণী ভূমিকা পালন করতে পারবো। আমি এই আয়োজনের সাথে যারা সম্পৃক্ত ছিলেন তাদের সকলকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে সকলকে, মিডিয়া সাংবাদিকবৃন্দ থেকে শুরু করে সকলকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে এবং আজকের আয়োজনের প্রধান অতিথি স্যারের প্রতি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী। এবারে প্রধান অতিথির আগে প্রধান অতিথি মহোদয়ের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক কক্সবাজার মোহাম্মদ শাহিন ইমরান মহোদয়। প্রধান অতিথির হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন। এবারে স্পন্সর প্রতিনিধি মোহাম্মদ নজিবুল ইসলামের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন অতিরিক্ত জেলা প্রশাসক সাবেক বিভূষণ কান্তি দাস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিমউদ্দিন এবং আজকের এই ঐতিহ্যবাহী বলি খেলা বৈশাখী মেলার সম্পাদক হেলাল উদ্দিন কবি। এবারে সম্মানিত প্রধান অতিথিকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ তোফায়েল ইসলাম, বিভাগীয় কমিশনার চট্টগ্রাম, তাকে তার বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পর্যটন নগরী কক্সবাজারের শ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনেক ঐতিহ্যবাহী ডিসি সাহেবের বলি খেলা এবং বৈশাখী মেলা
আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে উপস্থিত বর্তমানে রয়েছেন আওয়ামী লীগ কেন্দ্র কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ। এই আয়োজনটাকে যারা স্পন্সর করেছেন সেই স্পন্সর সংস্থা, জেলা ক্রীড়া সংস্থার সাথে সম্পৃক্ত জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, যারা এই খেলার প্রাণ সে সকল বলি এবং দর্শক, মিডিয়ার সম্মানিত ভাইয়েরা এবং অন্যান্য সুধীবৃন্দ, এবং একই সঙ্গে একটু আগেই উনি প্রশাসনিক কাজের জন্য যিনি শাহিন ইমরান, সম্মানিত জেলা প্রশাসক কক্সবাজার জেলা, যিনি আজকে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন, এবং অন্যান্য সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ থেকে 69 বছর আগে 1956 সালে তৎকালীন এসডিও মহোদয় এই খেলাটি চালু করেছিলেন এবং কালের বিবর্তনে সেটা পরবর্তীতে ডিসি সাহেবের বলি খেলা হিসাবে আবির্ভূত হয় এবং এটা এখনো চলছে। 69 বছর যাবত চলছে। আজকে 69তম এই ঐতিহ্যবাহী বলি খেলাটি আমরা এখানে এই স্টেডিয়ামে, আমি বলবো যে প্রায় কানায় কানায় পরিপূর্ণ দর্শকরা এটা উপভোগ করেছেন এবং আমরা কিছুটা হলেও সেই গ্রামীণ বাংলার যে ঐতিহ্য, বাদ্যযন্ত্র সহ আমরা সারা মাঠ বলিরা প্রদক্ষিণ করেছে এবং মেলার যে ঐতিহ্য, সেই মুড়ি মুরগি বা মিষ্টি জাতীয় খাবার বা অন্যান্য জিনিসও আমরা এখানে দেখেছি, খেয়েছি, স্বাদ গ্রহণ করেছি। সবচেয়ে বড় যেটা বিষয়, এই চট্টগ্রাম অঞ্চলের বলি খেলার একটা ঐতিহ্য রয়েছে, এই কক্সবাজারের এই বলি খেলার একটা ঐতিহ্য রয়েছে। এটা যুগ যুগ ধরে টিকে আছে, বর্তমানেও আছে এবং ভবিষ্যতে থাকবে। এই খেলার মাধ্যমে তরুণ যে প্রজন্ম, তারা যেরকম স্বাস্থ্য সচেতন হবে, এই স্বাস্থ্য সচেতন তরুণ প্রজন্মই কিন্তু আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দিবে। একটা সুস্থ জাতি, একটা সুস্থ তরুণ সমাজ, একটা সুস্থ জাতি তৈরিতে সহযোগিতা করবে। এখন এই অসুস্থতা আসতে পারে বিভিন্ন দিক থেকে, শারীরিক অসুস্থতা থাকতে পারে। আমরা যদি খেলাধুলা না করি তাহলে কিন্তু বিভিন্নভাবে আমরা শারীরিক চর্চা যদি না করি তাহলে বিভিন্ন শারীরিক অসুখ বিসুখ আমাদের শরীরে আসবে এবং এই যে অসুখ বিসুখের এই প্রজন্ম কিন্তু ভবিষ্যতে যখন নেতৃত্ব দিবে তখন সেই নেতৃত্বের পর্যায়গুলো আমাদের দুর্বল হয়ে যাবে। আরেকটা হচ্ছে যে আমি বলবো মানসিকভাবে সুস্থ থাকা। মানসিকভাবে সুস্থ থাকা হচ্ছে সামাজিক যত দুরাচার রয়েছে সেগুলো থেকে নিজেকে নিবৃত্ত রাখা, নিজেকে নিবৃত্ত রেখে একটি সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে অবদান রাখা। আমরা এই খেলাধুলার মাধ্যমে সন্ত্রাস, মাদক মুক্ত বাংলাদেশ, মাদক মুক্ত কক্সবাজার, মাদক মুক্ত চট্টগ্রাম বিভাগ গড়ার একটা প্রত্যয় ব্যক্ত করি এবং ভবিষ্যতে এই প্রজন্ম যাতে কোনো ধরনের সন্ত্রাস, হানাহানি বা কোনো সাম্প্রদায়িক সংঘাতে জড়িত না হয়। এখানে শুধু বলিরা নয়, আমি বলবো যে এটা একটা এমন একটা অনুষ্ঠান যেখানে আমার কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই উৎসবে অংশগ্রহণ করেছেন। এই বৈশাখী মেলা, এই ডিসি সাহেবের বলি মেলা। আর আরেকটা কথা আমার মনে পড়ছে যে আজকে থেকে কয়েক মাস আগে এখানে আমি এসেছিলাম, আরেকটি খেলা ছিল, সেটা হচ্ছে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। সেদিনও আমি দেখেছি এই স্টেডিয়ামটি আমাদের কক্সবাজারের যে ঐতিহ্য এবং কক্সবাজার যে একটি পর্যটন নগর, সেই স্টেডিয়ামটি কানায় কানায় পরিপূর্ণ ছিল। সেটা ফুটবল খেলা আমরা বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় দেখতে পাই, বিভিন্ন পরিবেশে দেখতে পাই, কিন্তু বলি খেলাটা আমার মনে হয় যে চট্টগ্রাম এবং কক্সবাজার বিশেষ করে এই অঞ্চলের মানুষজন এই বলি খেলার সাথে পরিচিত। তারা দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করে কখন এই বলি খেলা হবে, দর্শক হিসেবে অংশগ্রহণ করবে, আনন্দ করার জন্য অংশগ্রহণ করবে, মেলায় অংশগ্রহণ করবে। এবং যারা বলি এবার যারা জয়ী হয়েছে তারাও 1 বছরের জন্য প্রস্তুতি নেবে তাদের এই সম্মানটুকু তারা যেন ধরে রাখতে পারে এবং যারা আজকে জয়ী না হয়ে বিজিত হয়েছে তারা চাইবে যে আগামী বছর যেন তারা যে তাদের যে সম্মান তারা যেন প্রথম স্থানটি অধিকার করতে পারে। একই সঙ্গে অন্যান্য তরুণ যারা রয়েছে তারাও উৎসাহিত হবে, অনুপ্রাণিত হবে। এলাকা এলাকায় এরকম বলি খেলার আয়োজন হবে। এটা হচ্ছে জেলা পর্যায়ে। আমি আশা করি যদি এরকম চর্চা থাকে তাহলে উপজেলা পর্যায়ে এরকম বলি সৃষ্টি হবে, বলি খেলা হবে। মানুষ সত্যিকারের অর্থে একটি খেলা
এবং যে শারীরিক চর্চা এবং সুন্দর সুস্থ বিনোদন সেগুলোর দিকে আগামী প্রজন্ম ধাবিত হবে। এবং আরেকটা জিনিস আমি বলবো, যেহেতু এই জেলা প্রশাসক বা ডিসি সাহেবের বলি খেলা কক্সবাজারের একটা ঐতিহ্য, এখানে আমি অনুরোধ জানাবো যারা এখানে রয়েছেন, বিশেষ করে উপজেলা পর্যায়ের উপজেলা নির্বাহী অফিসার, এবং আমরা জানি উপজেলা পর্যায়ে একটি উপজেলা ক্রীড়া সংস্থা রয়েছে, তার মাধ্যমে যদি চর্চা করা হয়। আজকে যারা বলি, আমরা যখন এখানে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট দেখতে এসেছিলাম, তখন কিন্তু বিভিন্ন উপজেলা থেকে টিম নিয়ে আসা হয়েছিল, ফুটবল টিম। একইভাবে উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা ক্রীড়া সংস্থা যদি তাদেরকে মানে পেট্রোলাইজ করে, তাহলে আমরা বলতে পারি যে উপজেলা পর্যায় থেকে যখন টিম আসবে, যখন কোনো বলি আসবে, তখন তাদেরকে উপজেলার একটা সম্মান হিসাবে তারা এখানে আসবে যে ওই উপজেলার বলি চ্যাম্পিয়ন হয়েছে, তারা একটা গৌরব অনুভব করবে। একইভাবে আমি উপজেলা পর্যায়ে যে কমিটি রয়েছে তাদেরকে অনুরোধ জানাবো, এবং আমরাও সরকারিভাবে এবং দাপ্তরিকভাবে তাদেরকে অনুরোধ করবো বা দাপ্তরিক ব্যবস্থা নিব যাতে এই পেট্রোনাইজটা তারা উপজেলা পর্যায়ে করে। এবং একই সঙ্গে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, তারা জনগণের কাছে যায়, বিভিন্ন বক্তব্য নিয়ে যায়, জনসেবা করার জন্য যায়, এই চর্চাটাকেও যেন তারা উৎসাহিত করে। এবং যারা এটার সাথে জড়িত আছে, আমি একটা কথা বলি, এখানে আমাদের বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট আপনারা জানেন যে প্রাথমিক পর্যায়ে অনুষ্ঠিত হয়, এবং বঙ্গমাতা ফুটবল মেয়েদের পর্যায়ে অনুষ্ঠিত হয়। আমি জেনে বেশ আনন্দ অনুভব করছি যে বাঞ্ছারামপুর বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে নেতৃত্ব দিয়ে রানার্স আপ হয়েছে। সেখানে শুনেছি সেখানকার এমপি মহোদয় ওই যে একটা টুর্নামেন্ট, যে ফুটবল টুর্নামেন্টে যে সকল মেয়েরা অংশগ্রহণ করে তাদের প্রতি একটি বিশেষ যত্ন নেয়। সবাইকে তো আমরা পরিচর্যা করতে পারবো না, কিন্তু আজকের যারা বলি এদেরকে যদি আমরা আগামী দিনে একটু প্র্যাকটিস করাই, তাদের ধারাবাহিকতা অব্যাহত রাখি, তাহলে এই চর্চা দেখে তারাও উৎসাহিত হবে এবং নতুন প্রজন্ম উৎসাহিত হবে। অতএব এটা শুধু বিভাগীয় কমিশনার কিংবা জেলা প্রশাসকের দায়িত্ব না, এটা সবার দায়িত্ব। তবে আমরা যেটা করতে পারি, এটা খোঁজ খবর নিতে পারি, এবং সরকারিভাবে যদি কোনো ধরনের সহায়তার প্রয়োজন হয়, যদি কেউ আসে, আমরা সেটা পৃষ্ঠপোষকতা করতে পারি। এবং একই সঙ্গে যারা এখানকার আজকের এই আয়োজনে পৃষ্ঠপোষকতা করছে, তারাও যদি আমি মনে করি মহৎ কাজ করবে, ভালো কাজে উৎসাহিত করবে, তারাও যদি এগিয়ে আসে, তাহলে এই চট্টগ্রামের যে ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা এবং কক্সবাজারের যে ডিসি সাহেবের বলি খেলা, এটি টিকে থাকবে এবং মাঠে আরো দর্শক সমাগম করবে। এবং আপনাদেরও, যেমন এখানে আমরা অনেকের নাম জানি, যে আজকে যে নামটি আসলো বাঘাসুরি, তারে হয়তো অনেকে চেহারা দেখেনি, আমি আজকে প্রথম দেখেছি, অন্যরা কিছু মনে করবেন না, তার নাম তার নাম কিন্তু আমরা পেপার পত্রিকার মাধ্যমে, এই যে সাংবাদিক, এত মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি। অতএব আপনারা এক একটা নামে যেন পরিচিত হয়ে আসতে পারে। আজকে যে মহেশখালী থেকে আসছেন, আমি এখানে শুনতেছিলাম যে মহেশখালী থেকে অনেক বলি আসে, এক সময় উকিয়া টেকনাফ থেকে আসতো, হ্যাঁ আমি আরো আছে, এরকম সবার নাম আমি হয়তো এখানে বলতে পারবো না, কিন্তু তারা সারা বাংলাদেশে এক নামে তাদের একটা পরিচিতি আছে। আমি চাকরি করি, আমি এখানে বিভাগীয় কমিশনার, আমার নাম আপনারাই অনেকে জানেন না, কিন্তু তাদের নাম কিন্তু জাতীয় পর্যায়ে অনেকে জানে এবং তাদেরকে আদর্শ হিসাবে মনে করে। এই আদর্শের জায়গায় যারা কাজ করেছেন বা যেখানে তারা যেন কোনোভাবে নষ্ট না হয়ে যায়, তাদের এমন কোনো কার্যক্রম যেন নতুন যে জেনারেশন তারা সেই সকল সমাজের নেতিবাচক সেই সকল কর্মকাণ্ডে যেন তারা সম্পৃক্ত না হয়, বরং তারা যেখানে যাবে এই মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, এই অপসংস্কৃতির বিরুদ্ধে, এই সকলের বিরুদ্ধে যদি তারা কথা বলে, তাহলে আমরা সত্যিকার অর্থে একটা সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারবো। আজকে আকাশ একটু মেঘলা, আমাদের যে কোনো সময় যে কোনো হয়তো আসতে পারে, অতএব আপনারা আবার ঠিকভাবে নিরাপদে বাড়ি ফিরে যাবেন। একটু অসুস্থ হয়ে থাকেন, কারণ প্রতিযোগিতার খেলা, শারীরিক কসরত, একটু তাদেরও যত্ন নেবেন যাতে ভবিষ্যতে আবার ফিট হয়ে আসতে পারে। পরিশেষে আমি যারা এটার উদ্যোক্তা, পৃষ্ঠপোষক, দর্শক, অংশগ্রহণকারী সবাইকে আমার পক্ষ থেকে, বিভাগীয় কমিশনারের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই সুন্দর আয়োজনের জন্য। এবং আগামী দিনেও এটা অব্যাহত থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী। ধন্যবাদ প্রধান অতিথি মহোদয় তার মূল্যবান বক্তব্যের জন্য। এবারে পুরস্কার বিতরণ অনুষ্ঠান। পুরস্কার বিতরণ করবেন আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ তোফায়েল ইসলাম, বিভাগীয় কমিশনার চট্টগ্রাম। প্রথমে 3 নম্বর মেডেলের প্রাইজ মানি এবং ট্রফি দেওয়া হচ্ছে। প্রথমে রানার আপ আমিন বলি,
আমিন বলি 3 নং মেডেলের রানার আপ আমিন বলি তাকে ট্রফি এবং প্রাইজ মানি 7,000 টাকা এবং ট্রফি তুলে দিচ্ছেন আজকে প্রধান অতিথি। মানে ছবি নিয়ে ছবি ট্রফি এবং প্রাইজ মানি 7,000 টাকা 3 নং মেডেলের রানার আপ আমিন বলির হাতে তুলে দিচ্ছেন আজকে প্রধান অতিথি। এ বলি ফিরো না ফিরো 3 নম্বর মেডেলের রানার আপ সামনে যাও নিচ্ছেন আমিন বলি 7,000 টাকা প্রাইজ মানি তুলে দিলেন আজকে প্রধান। এ ভাইয়া সরো যাই তোরা হামনা দিন কি আরে হামনা দিন কি ট্রফি এবং 10,000 টাকা প্রাইজ মানি গ্রহণ করুন। এ ভাই এদিকে তাকান এদিকে তোরা হামনা তো হাতানো জানলে ভাই এই পাশে এদিকে তো একটু তাকাইতে হবে। শফিউল্লাহ চ্যাম্পিয়ন 3 নম্বর মেডেলে এবং 10,000 টাকা প্রাইজ মানি তুলে দিচ্ছেন আজকে প্রধান অতিথি। 3 নম্বর চ্যাম্পিয়ন। এখন 2 নম্বর মেডেলের রানার আপ লালু বলি এই পর্যায়ে লালু বলি তার ট্রফি গ্রহণ করছে। লালু বলি দ্বিতীয় মেডেলের রানার আপ তিনি ঐতিহ্যবাহী ডিসি সাহেবের বলি খেলার আজকে সমাপনী দিনের পুরস্কার বিতরণীতে পুরস্কার গ্রহণ করছেন বিজয়ী বলিরা। এই পর্যায়ে মোহাম্মদ হোসেন বলি 2 নম্বর মেডেলের চ্যাম্পিয়ন যিনি তিনি ট্রফি এবং তার প্রাইজ মানি গ্রহণ করছেন। 12,000 টাকা প্রাইজ মানি এবং চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিচ্ছেন 12,000 টাকা প্রাইজ মানি গ্রহণ করছেন। দীর্ঘদেহী হোসেন বলি তার শক্তি তার কৌশল সমস্ত কিছু দিয়ে পরাজিত করেছেন লালু বলিকে গ্রহণ করলেন চ্যাম্পিয়ন ট্রফি 2 নম্বর মেডেলে। এবারে কাঙ্ক্ষিত 1 নম্বর মেডেলের রানার আপ কালো বলি মহেশখালীর 15,000 টাকা প্রাইজ মানি এবং রানার আপ ট্রফি তুলে দিচ্ছেন আজকের প্রধান অতিথি। আপনারা দেখছেন প্রাইজ মানি এবং সাথে ট্রফি গ্রহণ করছেন কালো বলি মহেশখালীর কালো বলি। অনেক চেষ্টার পরও জয়ী হতে পারেনি বাঘা শরীফ থেকে। এবার চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করছে বাঘা শরীফ যিনি 115তম জাফরের বলি খেলা চ্যাম্পিয়ন। এবারে কক্সবাজারের ঐতিহ্যবাহী ডিসি সাহেবের বলি খেলার চ্যাম্পিয়ন তিনি। 25,000 টাকা প্রাইজ মানি এবং চ্যাম্পিয়ন ট্রফি 25,000 টাকার প্রাইজ মানি সহ চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করছে বাঘা শরীফ। বাঘা শরীফ আমরা হয়তো ইতিহাস জানবো পরে বাঘা শরীফ কিভাবে নামকরণ করা হলো হয়তোবা আমাদের সাংবাদিক বন্ধুরা সেটি খুঁজে বের করবেন বাঘা শরীফ থেকে হলো। আজকে বাঘা শরীফ চ্যাম্পিয়ন হয়েছে 25,000 টাকা প্রাইজ মানি এবং ট্রফি গ্রহণ করছেন আজকে প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিদের কাছ থেকে ট্রফি গ্রহণ করছেন। সবাই করতালি দিয়ে অভিনন্দন জানাই সবাই করতালি দিয়ে অভিনন্দন জানাবো প্রাইজ মানি এবং বাঘা শরীফ প্রাইজ মানি 25,000 টাকা সহ ট্রফি তুলে ধরেছেন বাঘা শরীফ যিনি জব্বরের বলি খেলার চ্যাম্পিয়ন পাশাপাশি ডিসি সাহেবের বলি খেলারও চ্যাম্পিয়ন। এরই মধ্য দিয়ে ঐতিহ্যবাহী ডিসি সাহেবের বলি খেলার 69তম আসরের সমাপ্তি। দর্শক এতক্ষণ টিটিএনের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং এরই মধ্য দিয়ে বিদায় নিচ্ছি আমি আসিফুজ্জামান সাজিন।